এই যে এতক্ষণ চলছে তারপরে অভিনয়টা তুমি করবে? হ্যাঁ, ইন্টারভিউ হবে। চলো, এতক্ষণ ধরে চলছে। আমরা যাচ্ছি দিঘিপুর। আমরা দিঘির মধ্যেই রয়েছি। বেসিক্যালি এটা আইল্যান্ড, একটা আইল্যান্ড, চারদিকে জল, সেই জল পেরিয়ে আমরা আসি এখানে। তো আমরা প্রায় দিঘিপুরেই থাকি। এখানে আসি, এখানেও আমরা জলের মধ্যেই থাকি, জল বেষ্টিতই থাকি। এই দিঘির পাড়েই একজন পড়ে গেছে একটু আগে। এখন হাসির দমক থামলে বোঝা যাবে যে কতটা লেগেছে। না লাগেনি, বেসিক্যালি লাগেনি, তবে চাপছে আর কি, নিজেকে লাগেনি। হ্যাঁ, নিজেকে বোঝা যাই। হ্যাঁ, না ওটাই বলছিলাম যে আমরা এখন দিঘিপুর যাচ্ছি। আমরা বেসিক্যালি যাচ্ছি বাসুগুরুজিকে খোঁজার জন্য। বাসুগুরুজি মোটামুটি তোমরা সবাই জেনেই গেছো যে কথার বাবা, কিন্তু বাবা হয়ে কি করে মেয়ের এত বড় ক্ষতি করতে চাইছেন, বা মেয়েকে কি করে সরিয়ে ফেলতে চাইছেন, বা এত কিছু করছেন, সেইটা জানার জন্য, সত্যিটা জানার জন্য আমরা সবাই মিলে দিঘিপুর যাচ্ছি, পুরো কায়দা কানুন টিম। দেখা যাক ওখানে গিয়ে কি হয়, আমরা আদৌ সত্যিটা জানতে পারি নাকি আবার ওখান থেকে আবার একটা অন্য কোথাও যেতে হবে, সেটাই জানা। এবার একটু বলো যে অ্যাস্ট্রোলজিতে কে কতটা বিলিভ করো, কার বিলিভ করেছে? হঠাৎ এই প্রশ্ন? বাবাজি। আমি তো খুব বিশ্বাস করি, মানে আমার বাড়ির লোকেরা খুব বিশ্বাস করে, তাই আমি বিশ্বাসী, ওদের বিশ্বাসে আমি মোটামুটি বিশ্বাস করি। বাহ, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি কালারে খুব বিশ্বাস করি। মানে এই যে ধরো আমাদের প্রত্যেকের শরীরে তো সব রকম রং আছে, তো একটা রঙের ডেফিসিয়েন্সির জন্যই আমরা বাইরে থেকে রঙগুলো ধারণ করি, তো সেটা কোথাও না কোথাও গিয়ে বোধহয় ভীষণ ম্যাটার করে। তো সেটা পাথর না হয়ে অন্য কিছু হতে পারে, কিন্তু কালারটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। তো সেই জন্য ওইটার উপরে একটা বিশ্বাস তো আছে। মানে একটু এক্সপ্লেন করো, মানে কি? যেমন মানে কালার মানে বলছি, ধর বলে যে অনেকের শরীরে লাল রঙের অভাব আছে, তো সে যদি প্রবাল ধারণ করে, আমি পাথর দিয়ে বোঝাচ্ছি। পাথর, বুঝতে পেরেছি। এবার কেউ সেটা পাথর দিয়ে না করে লাল রঙের জামা পরতে পারে, অন্য কোনো রঙের, মানে তার যদি হলুদের ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে হলুদ রঙের জামা পরতে পারে, অন্য কিছু ধারণ করতে পারে, অনেকে দিন অনুযায়ী করে। তো সেটা কোথাও না কোথাও ম্যাটার করে। আর পাথরটা এই কারণেই বোধহয় আরো বেশি করে যে আমাদের পোর্টস দিয়ে এই পাথরের তো একটা ক্ষয় হয়, বা এই যে আমরা সোনা রূপো যাই ধারণ করছি সেটা আমাদের পোর্টস দিয়ে আমাদের শরীরের মধ্যে যায়, সেটা আমাদের শরীরে উপকারী লাগে বোধহয়। তো সেই জন্য একটা সেই বিলিফ তো আছে। এবার বাবাজির একটা বেশ দারুণ একটা চমক আছে দেখলাম, যে লাল লঙ্কা আর সবুজ লঙ্কা মানে সিগন্যালের মতো বিষয়টা কাজ করছে। তোমাদের জিজ্ঞেস করবো তোমাদের ওরকম মানে সিগন্যালের মতো, গ্রিন মানে হচ্ছে হ্যাঁ যেতে পারি, বা লাল মানে কোন কোন সিচুয়েশনে কি হয়, ঠিক আছে? ওকে, ফার্স্ট ইন মুভি ডেট। গ্রিন মানে the concept movie date তুমি কি পছন্দ করো? মানে is it a green signal for you or not? green আমার হারি মির্চ তো বটেই, মানে হারিয়েস্ট, মানে গ্রিনেস্ট মুভি ডেটের মতো আর কিছু নেই। একদমই তাই। ওকে, ডেটিং অ্যাপে কাউকে ব্লাইন্ডলি বিলিভ করে তার সাথে যাওয়া। রেড চিলি। এটা কিন্তু আবার না, রেড চিলি কিন্তু আবার কোনো লাল লঙ্কা। হ্যাঁ, ওটা রেড চিলি। যাই হোক, লাল লঙ্কা কোনো, আমি যেতে চাই রেড লাল লঙ্কা। হ্যাঁ, ওকে, নিজেকে নিয়ে মজা করে। গ্রিন। এটা তো আমি তো সবচেয়ে বেশি করি, এবং তার সবচেয়ে বড় শিকারও আমি। যখন আমি করি না তখন বাকিরা আমাকে নিয়ে করে নেয়। হ্যাঁ, ফলে এটাতে আমার আর অন্য কিছু বলার বা ভাবার জায়গায় নেই। আমি নিজেও করি, আমি না করলেও বাকিরা করে, আমি করলেও বাকিরা করে, ফলে ওটা তো আমি হয়েই যাই। আর নিজেকে নিয়ে মজা না করতে পারলে মজা, মানে হিউমার আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এটা সিদ্ধার্থ দারও একটা খুব বড় ক্লাস। যেমন শাহরুখ বলেছিল যে যারা নিজেকে নিয়ে মজা করতে পারে দে আর the most confident one. আর আমাদের সেটে কিন্তু সিদ্ধার্থ দা খুবই কনফিডেন্ট। মানে এটা তার থেকে আরেকটা যেটা আমার মনে হয়, যে কোনো একটা মজা বা কোনো একটা কিছু নিয়ে যদি কিছু ক্র্যাক করতে হয়, তখন যদি নিজেকে দাঁড় করিয়ে দিই তাহলে অনেক সেফ। অন্য কাউকে নিয়ে বললে সে যদি রাগ করে, তার যদি মানে লাগে, তার যদি একটুখানি অন্যরকম লাগে, তাই নিজেকে দাঁড় করালে কারোর তো কিছু বলার নেই। তো সেই জায়গা থেকে নিজেকে দাঁড় করাই, বাকিরা পার্টিসিপেট করলে তখন সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো না, আমার মনে হয় সেই ক্ষেত্রে অন্য কাউকে নিয়ে করতে গেলেও আগে নিজেকে নিয়ে করে নিতে হয়, কিছু বলতে না, যেটা আমি করি। ওকে,
ছুটির সময় পেলেই ছুটিতে বাড়িতে টাইম কাটানো নাকি ঘুরতে যাও? না এটা একদম আঙুল ওর দিকে ঘুরতে যাওয়া। এবার ওর পার্মানেন্ট একটা ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে মন্দারমণি। সে যেভাবেই হোক, যখন হোক, যেভাবে হোক, ও মন্দারমণি ঠিক করবে। মানে ওর আরেকটা বাড়ি বলা যায় মন্দারমণি। হ্যাঁ মানে আমাদের শুটিং এর মাঝখানে খুব অল্প গ্যাপ পাওয়া যায়, সেই গ্যাপের মধ্যে একটা রিল্যাক্সিং জায়গা কোথায় আছে কেউ আমাকে বলে দাও। না তো সেই আমরা বলে দেওয়া মানে আমরা বলে দিলেও মন্দারমণিই যাবে, আমাদের কাছে শুনে নেবে। হ্যাঁ, যে তাজপুর হতে পারে, দীঘা হতে পারে, পুরী, না 10 মিনিট হলে ও তো 10 মিনিট আরে ও গেছে 10 মিনিট কখনো, ও তো সেই মন্দারমণি থেকে গেছে। ডিবেট করে যাচ্ছি। হ্যাঁ, হচ্ছে যে সময় পেলেই যদি বাইরে যাওয়ার বিষয় আসে তাহলে গ্রিন না রেড। সময় পেলেই ডিপেন্ড করছে কতটা সময়, যেমন বললো মানে উইকেন্ড তো আমার জন্য রেড। ধরো এক মাস তাহলে গ্রিন। হ্যাঁ, এটা আমার প্র্যাকটিক্যাল, এটা কিন্তু সবারটা আলাদা হলো। কারণ তুমি যদি একদিনের ছুটি পাও, মানে ঘুরতে যাওয়াটা তোমার জন্য গ্রিন, আমার জন্য রেড। দুদিন হলেও আমার দুদিন হলে ওর গ্রিন, আমার রেড। আমারও গ্রিন, মানে মানসিক ভাবে ভীষণ গ্রিন। তারপর জানি না যদি আলটিমেট যেতে না পারি আলাদা কথা। কারণ আমার এখন সদ্য একটু যাওয়া নিয়ে তো একটু বাদ পড়েছে, তো ফলে আমি এক্ষুনি চাইলেই দুদিনের জন্য টুক করে বেরিয়ে গেলাম। না ওটা বাদ মানে অন্য কোনো কারণ না, সেটা খুব পজিটিভ দিকেই। যে আমার একটা ছোট্ট ছানা রয়েছে, তাকে নিতে এক্ষুনি কোথাও বেরোনো যাচ্ছে না, ওই জন্য দুদিনের ছুটি পেলে বাড়িতে সারাদিন বড় হয়েও দেখবে। ইন্টারভিউতে বড় হয়ে পার্টি হতে রেখে দেবো আর্কাইভে, পরে দেখাবো। এবার হচ্ছে বয়েজ নাইট আউট নাকি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটানো, তোমার কিছু হয়? আমার আরো গার্লফ্রেন্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে সময় কাটানোটা ডেফিনেটলি স্পেশালি, কিন্তু কাভি কাভার এটা সেফ জানে, সবাই দেখবে এটা। না আমি তো সিরিয়াসলি বলছি, আমার সঙ্গে তো সময় কাটাই না আমি আবারও তাহলে সেটা মজা হবে না। না আমি আবারও বলছি, যদি এরকম সিচুয়েশন আসে, আমি হয়তো বলবো ঠিক আছে বয়েজ নাইট আউট, ও হয়তো বলে আচ্ছা ঠিক আছে চলো যাচ্ছি, এরকম আমরা করি। কিন্তু ও কিন্তু দুটোই একসাথে করে, বয়েজ নাইট আউটও করবে, কিন্তু তার সাথে বলে আচ্ছা তাহলে ওকে একটু ডেকে নেবো, তাহলে একটু ওকে ডেকে নি। তো ওইভাবে আর কি, মানে দুটোই একসাথে করতে পারে। একদম দুটোই গ্রিন চিলি। আমার ক্ষেত্রে বয়েজ নাইট আউট তো আমারটা বয়েজ নাইট আউট। হ্যাঁ, সেটে মানে ইনডোর নাকি আউটডোর? আউটডোরটা কোথায়? মানে এই আউটডোর ভাবছি গেটের বাইরে আউটডোরের কথা জেনে নিতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম আউটডোর গেটের বাইরেই হয়ে যায়। সেটা খুব স্বাভাবিক, কারণ আমাদের একটা ফুটেজের ব্যাপার আছে, সারাদিন কাজ করে টেলিকাস্টের ব্যাপার। তো কিন্তু যদি এসবের বাইরে গিয়ে বাইরে যাওয়ার কোনো ব্যাপার হয় তো অবশ্যই আউটডোর, অবশ্যই। দিঘিপুর হলে ব্যাস, দিঘিপুর হলে তো অবশ্যই শহরের ভিতরে হলেই ভালো। বলছি বাদিরা ওটা ক্ষমা হয়ে হ্যাঁ, মানে দিঘিপুর মানে আমাদের ফ্লোরের ভিতর ভালো, কিন্তু আনসার ইজ আউটডোর। একদম। এবার একটু বলতে হবে যে বলিউডের বিখ্যাত আমি কয়েকটা নামগুলো বলবো, যেগুলো ক্যারেক্টার গুলোর নাম আছে, তোমাদের বলতে হবে তোমাদের সিটে এরা কার। ঠিক আছে, যাই করণ অর্জুন, আকি প্র্যাটি। করণ অর্জুন হচ্ছে সিদ্ধার্থদা আর সৌরভদা। হ্যাঁ সেম সিমিলার উইথ প্র্যাটি, সৌরভদা আর সিদ্ধার্থদা। আর আমি বললাম আকি প্র্যাটি। মানে 2-1 হচ্ছে না। ওকে, রাহুল অঞ্জলি। কথা অগ্নি। রাহুল অঞ্জলি। হ্যাঁ, কথা অগ্নি। মিস্টার গোগো। क्राइम मास्टर गोगो। आया तो कुछ ना कुछ लेकर ही जाऊंगा। सिद्धार्थदा, অভিদা। হ্যাঁ অভিদা, ও আমাদের চিফ মোগান বচাদা, সুমনদা। तुसी जा रहे हो, तुसी ना जाओ। ওটা কুছ কুছ होता है। হ্যাঁ, না যাও, ওটা আমার তারা কিন্তু ওটা এটা কারণ কি? হ্যাঁ, তারাগণে মাঝে তারাগণে, আর ওর জীবনে কোনো তারা নেই।
আমাদের প্যাকআপ হলেই যেমন আমরা সঙ্গে সঙ্গে ব্যাগ গুটিয়ে বেরিয়ে পড়ি, ওর মোটামুটি এখানে কিছুটা সময় কাটিয়ে 9:30, 10টা, 10:30 বা 11টাতেও বেরোতে পারে। আমি যেমন এখনো কস্টিউম পরে আছি। এবার তোমরা যারা সবাই কথা তারা হয়ে উঠেছো, সকলের নয়নের তারা হয়ে উঠেছো, তারা কি বলতে উঠেছো? আমরা একটাই কথা বলবো যে দেখতে দেখতে আমরা প্রায় 2 বছরের কাছাকাছি চলে এসেছি, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা সবাই এভাবেই ভালোবাসা দিন, কথা দেখতে থাকুন, কথায় আরো নতুন নতুন চমক আসছে খুব শিগগিরই। যে আমরা ইয়েতে এসেছি দিঘিপুরে একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে, তো সেইটার জন্য আপনারা সবাই তৈরি থাকুন। খুব শিগগির একটা নতুন চমক আসছে, এভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের আরো ভালো লাগে।